আল কোরআন বাংলা সূরা আল কলম বাংলা অর্থ। আপনারা শুনছেন অডিও বুক বাংলা। সূরা কলব মক্কা অবতীর্ণ, আয়াত সংখ্যা 52, রুকু সংখ্যা 2। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। নুন কসম কলমের ও তাদের লেখার। আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন, আর আপনার জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। আর নিশ্চয়ই আপনি মহাচরিত্রের অধিকারী। আপনি দেখবেন এবং তারাও দেখবে তোমাদের মধ্যে কে অস্থির। নিশ্চয়ই আপনার রব ভালোভাবে জানেন কে তার পথ থেকে বিভ্রান্ত আর কে পথপ্রাপ্ত। মিথ্যাবাদীদের মানবেন না। তারা চায় আপনি নমনীয় হলেও তারাও হবে। অনুসরণ করবেন না কথায় কথায় শপথকারী লাঞ্ছিতদের। নিন্দুক, চগলখোররা, কল্যাণে বাধাদানকারীরা, সীমালঙ্ঘনকারী, পাপী, রূঢ় স্বভাব আর তাছাড়া কুখ্যাত, ধনসম্পদ ও সন্তান সন্ততির অধিকারী। তাদের সামনে যখন আয়াত পড়া হয় তখন বলে, এত পূর্বেকার কথা। তারা নাকে দাগ লাগাবে। নিশ্চয়ই আল্লাহকে পরীক্ষা করছি। বাগানবাসীদের মতো যখন কসম করলো যে তারা প্রত্যুষে ফল পড়বে, ইনশাআল্লাহ বলে নেই। বাগানে বিপর্যয় নামলো আমার রব পক্ষ হতে, তারা ছিল ঘুমে। অতঃপর জলে কৃষ্ণবর্ণ হলো, ভোরে একে অন্যকে ডাকলো, ফল আহরণ করতে চাইলো, বাগানে চলো। অতঃপর তারা চলল চুপে চুপে, কথা বলতে বলতে, আজ যেন কোনো মিসকিনই প্রবেশ না করে। তারা প্রাতকালে শক্তি নিয়ে বের হলো। অতঃপর তা দেখে তারা বলল, আমরা দিশেহারা, বরং আমরা ভাগ্যহারা, বঞ্চিত। শ্রেষ্ঠ লোকটি বলতে লাগলো, আপনি কি বলেননি, কেন মহিমা ঘোষণা করো না? তারা বলল, আমরা রবের মহিমা ঘোষণা করেছি, আমরা জালিম ছিলাম। তারা একে অন্যের দোষারোপ করছিল। তারা বলল, দুর্ভাগ্য আমাদের, আমরা সীমালঙ্ঘনকারী ছিলাম। আশায় যে রব তার পরিবর্তে কল্যাণ দেবেন, আমরা রবমুখী হলাম। এভাবেই শাস্তি হয়ে থাকে। পরকালের শাস্তি অতি গুরুতর যদি জানতো। নিশ্চয়ই মুত্তাকিদের জন্য তাদের রবের কাছে রয়েছে বিলাসী জান্নাত। আমি কি মুমিনদেরকে দোষীদেরকে সমতুল্য মনে করব? কি হলো যে কেমন সিদ্ধান্ত নিচ্ছ? নাকি তোমাদের কিতাব আছে যাতে পড়বে যে তাতে তোমাদের পছন্দনীয় আছে? নাকি আমি তোমাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ রয়েছি কিয়ামত পর্যন্ত? তোমাদের নিজেদের সিদ্ধান্ত তোমাদের জন্য। জিজ্ঞাসা করো, এতে নেতাকে নাকি কোনো দেবদেবী আছে? তোমাদের উপাস্যদের হাজির করো যদি তোমরা সত্যবাদী হও। যেই দিন পা খোলা হবে, সেজদার জন্য মানুষকে আহ্বান করা হবে, কিন্তু সক্ষম হবে না। তাদের দৃষ্টি থাকবে অবনত, হীনতাচ্ছন্ন, অথচ তাদেরকে সেজদার প্রতি ডাকা হয়েছিল যখন তারা নিরাপদ ছিল। অতএব আমাকে ও এই বাণী অস্বীকারীকে আমরা হস্তে ছেড়ে দিন। আমি তাদেরকে ধরব, তারা বুঝতেই পারবে না। অবকাশের দিন, নিশ্চয়ই আমার কৌশল খুব মজবুত। আপনি কি তাদের কাছে প্রতিদান চান না? তারা দায়গ্রস্ত। তাদের কাছে কি গায়েবের জ্ঞান আছে যা তারা লিখে? অতঃপর আপনার রবের নির্দেশে অপেক্ষার ধৈর্য ধারণ করুন। মহৎসাওয়ালার মতো হবেন না। যখন সে চিন্তায় কাতর হয়ে দোয়া করছিল, তার রবের করুণা তার নিকট না পৌঁছালে লাঞ্ছিত হয়ে সে মুক্ত প্রাণন্তে নিক্ষিপ্ত হতো। পুনরায় তার রব তাকে মনোনীত করলেন এবং নেকবান্দাদের অন্তর্ভুক্ত করলেন। আর কাফেররা যখন আল্লাহ
কাফেররা যখন কোরআন শুনে তখন মনে হয় যেন তাদের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা আপনাকে বিচ্যুতি করতে চায় আর বলে যে এই ব্যক্তি উম্মাদ আর এটা কোরআন তা বিশ্ববাসীর জন্য উপদেশ।